তো চলে এসেছি আমরা ক্লাস 8-এর পরের ক্লাসে। এবার 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কতে সরল করো আছে অনেকগুলো। তো প্রথম সরলটা সিম্পল ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়ে যাবে, পরের সরলটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে হয়ে যাবে। আমি করছি যেটা তোমাদের কঠিন লাগতে পারে সেরকম একটা সরল, সেটা হলো 6 নম্বরটাই করি। 7-এর 6 সবচেয়ে বড় আছে, ওটাই করছি। তাহলে কি আছে 7-এর 6? x³ + y³ x³ + y³ তারপর x³ - y³ তারপর y³ + z³ প্লাস y³ + z³ এখানটায় y³ - z³ প্লাস z³ + x³ তার সঙ্গে z³ - x³ তাহলে সরলটা কী করে হবে? দেখো প্রত্যেকটা a + b × a - b সূত্র হিসেবে ফেলা আছে। তাহলে প্রথম রাশিটা গুণ করলে হবে x⁶ - y⁶। কোনটুকুটা করলাম? এইটুকুটা গুণ করলাম, হয়েছে। তারপর একটা গুণ হবে, তারপর একটা হবে y⁶ - z⁶ হলো। আর তারপর একটা গুণ হবে, মানে এটা গুণ করলাম আমি এইটুকুটা, তারপর এইটুকুটা গুণ হবে, সেটা কত হবে? প্লাস z⁶ - x⁶ হয়েছে। এবার ব্র্যাকেট তুলে দাও। ব্র্যাকেট তুললে কি হবে? x⁶ - y⁶ প্লাস y⁶ মাইনাস z⁶ প্লাস z⁶ মাইনাস x⁶ হলো। সবগুলো থেকে কেটে যায়, x⁶ কেটে গেল, y⁶ কেটে গেল, z⁶ কেটে গেল, পড়ে থাকলো কত? 0। এটা হলো 7-এর 6 নম্বর অঙ্ক। আচ্ছা, এবার চলে আসি বর্গ নির্ণয়। তোমাদের আমি a + b আর a - b হোল স্কয়ারের বর্গ নির্ণয় শিখেছি। তো সেই বর্গ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র ইউজ করে নিচের সংখ্যাবলাগুলোর বর্গ নির্ণয় করো। 8 নম্বর অঙ্ক আছে। তো এখানে সবচেয়ে বড় অঙ্ক যেটা আছে সেটাই করছি। 8-এর কোনটা? 8-এর আমরা করব 4 নম্বরটা। 4 নম্বরে a + b - c - d এর বর্গ নির্ণয় আছে। তাহলে কি আছে? a + b - c - d তার হোল স্কয়ার, এটা আমাদের বর্গ নির্ণয় করতে হবে। কি করব? প্রথমে এই রাশিটা আর এই রাশিটা আলাদা করি। কি করে করব? তার জন্য একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো, দিয়ে a + b কে এর মধ্যে রাখো, মাইনাস কমন নিয়ে c + d কে আলাদা করো, দিয়ে হোল স্কয়ার করে দাও। তাহলে এটা দুটো রাশিতে পরিণত হয়েছে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে। কী হবে সূত্র?
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, তারপরে প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার হয়েছে। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আছে, ওটা তো ভেঙে যাবে। আর মাঝের রাশিটা গুণ করতে হবে। আগের ক্লাসে আমি গুণ করা শিখিয়েছিলাম, তাহলে সেই হিসাবে গুণ করে দেবো আর ওটা সূত্র ফেলে দেবো। তাহলে কত হবে? এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারটা ভেঙে লিখে দিলাম মাইনাস 2 কী হবে? এসি প্লাস বিসি প্লাস ডিএ প্লাস বিডি, ঠিক আছে? তাহলে গুণটা হয়ে গেল। প্লাস লাস্ট রাশিটা কী হবে? সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবার জাস্ট ব্র্যাকেট তুলে গুণ করে দাও, সাজিয়ে লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে কী হবে? আমি একবারে সাজিয়ে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সব স্কোয়ারগুলোকে একসাথে রাখলাম। তারপর প্লাস 2ab, তাহলে প্লাস 2ab, তারপর কত? প্লাস 2cd প্লাস 2cd হলো। এবার সব মাইনাসগুলোকে একসাথে পরপর লিখে দাও। তাহলে কত হবে? মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2da মাইনাস 2bd, হয়ে গেল। এটা হলো 8-এর 4 নম্বর অঙ্ক। এরপরের অঙ্ক হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতেও 9-এর 4 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করছি। ওই অঙ্কটি তোমাদের দেখতে একটু কঠিন লাগতে পারে। 9-এর 4, চলো। তো এটা হলো অভেদের বর্গ নির্ণয়। প্রত্যেকটা অঙ্করই সবচেয়ে যেটা লাস্ট অঙ্কটা বা সবচেয়ে যেটা কঠিন অঙ্ক বলে তোমাদের মনে হয় সেটা করে দিচ্ছি, ওভাবে বাকিগুলো করবে, হয়ে যাবে। তাহলে 9-এর 4 কি আছে? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 2। এটা কি লিখবো? এটাকে লিখবো পি বাই কিউ তার হোল স্কোয়ার। এটাকে লিখবো কিউ বাই পি তার হোল স্কোয়ার, আচ্ছা, প্লাস 2। দেখো এইভাবে লেখা গেল। পরের লাইনে সাজিয়ে লেখো, 2টাকে বাঁচিয়ে দিয়ে দাও, এই রাশিটাকে দিকে নিয়ে দাও। তাহলে কি হবে? তাহলে হবে পি বাই কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, আর লাস্টে কি আছে? লাস্টে আছে কিউ বাই পি তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে কী হবে? এই দুটো রাশি গুণফল হবে। তাহলে লেখো পি বাই কিউ ইন্টু কিউ বাই পি। তাহলে দেখো পি আর পি কেটে গেল, কিউ আর কিউ কেটে গেল, কিছুই থাকলো না, 1 থাকলো। 1-এর সাথে 2 গুণ করলে 2, তাহলে উপরের লাইন নিচের লাইনে কোনো পার্থক্য নেই।
তার মানে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে পূর্ণবর্গ আকারে প্রকাশ কি হবে? পূর্ণবর্গ আকারে প্রকাশ হবে p/q প্লাস q/p তার হোল স্কোয়ার। এগুলো সব বেসিক্যালি 7-এর অঙ্ক, তোমাদের পূর্বপাঠে আছে মানে ওটা 7-এ, তোমরা অবশ্যই করেছো। বাকিগুলো বাড়িতে করো। এবার করে এসি পরের পার্টে চলে যাই। নিচের সংখ্যামালের দুটিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। প্রথমটা হচ্ছে 391, ওটাকে 400 বিয়োগ 9 আর 409কে 400 যোগ 9 করে দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর এটাতে এমনি হয়ে যাবে। 3 নম্বরটা করছি। তিন নম্বরটা আছে এক্স। আমাদের বলেছে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে এক্সকে আমরা কি লিখতে পারি? এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1। ঠিক আছে, তাহলে এবির সূত্র ফেলে দাও, কাজ হয়ে যাবে। তাহলে এবির সূত্র কি? মানে যেগুলো আমরা বীজগণিতের যোগের সূত্রগুলো শিখেছিলাম সবগুলো এখানে অ্যাপ্লাই হবে। এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। এটা হলো এবির সূত্র। 10-এর 3 নম্বরটা করলাম। এরপরে আসছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণটা আমি পরেই করি, কারণ উৎপাদক বিশ্লেষণ যেহেতু সূত্রের কোনো প্রয়োগ নাই, তবে আপাতত সূত্রের প্রয়োগগুলো দেখিয়ে দিই। উৎপাদক বিশ্লেষণটা পরে দেখাচ্ছি। এবার চলে আসি 11 নম্বরটা বাদ রাখছি আপাতত, 11 নম্বরটা পরে করি। চলে আসি আমি কততে? ওই 12 নম্বরটাও, ওটাও সূত্রেরই প্রয়োগ আছে, মানে সূত্রের সাহায্যে গুণ করতে হবে ওই উৎপাদক বিশ্লেষণের মতোই। ওই দুটো একসাথে পরে করাবো। আপাতত 13তে চলে আসি। 13 কোনটা করা যায়? 13 কোনটা করা যায়? 13 এ আর 13 ডি এই দুটো অঙ্ক করে দেবো, তাহলে তোমাদের দুটো সূত্র প্রয়োগ করে দেখানো হয়ে যাবে। 13 এ আর 13 সি, 13 এ সি ডি এই তিনটা অঙ্ক করি। চলো, তাহলে 13 এ কি আছে? 13 এ আছে এক্স প্লাস 1/x = 4। এটা বলে দেওয়া আছে যে এক্স প্লাস 1/x = 4, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার x² + 1/x² = 14 দেখাতে হবে। তাহলে x² + 1/x², এটা আমাদের কি? বাম পক্ষ, মানে LHS। তাহলে কি হবে? তাহলে x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে a² + b² এর সূত্র কি শিখেছিলাম? a + b² - 2ab আর a - b² + 2ab। তাহলে এখানে a + b এর মানটা দেওয়া আছে, ওই জন্য এটাকে বলেছিলাম মান নির্ণয়ের সূত্র। তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে এই x কেটে গেল, মান বসাও। 4 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 × 4 = 16 বিয়োগ 2 14 হয়ে গেছে। আরেকটা অঙ্ক আছে ওর সাথে, সেটা কি আছে দেখো। সেটা আছে x4 + 1/x4। তাহলে আবার LHS, x⁴ প্লাস 1/x⁴। তাহলে এটাকে ভেঙে এখানে রেখে দিই। x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার হয়েছে। এবার এটাকে ভেঙে সূত্রে ফেলো, কি হবে?
এক্স স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। তাহলে এই টার্মটা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কত? এই রাশিটা। এই রাশিটাকে আবার সূত্রে ফেলা যায় কি করে? এই অঙ্কটাই অ্যাকচুয়ালি রিপিট হচ্ছে, তারা একবার করে দিই। ভেতরে হবে কত? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x ব্র্যাকেট শেষ, বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস 2 পড়ে আছে। এই এক্স কেটে গেল, তাহলে মাইনাস 2 থাকলো। তাহলে কত হবে? তাহলে এখানে এর মানটা বসাও। এর মান কত আছে? 4। তাহলে এটা হবে 4 হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হলো? 4 4 16 থেকে 2 বাদ 14। তাহলে এখানে হলো 14 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 196 মাইনাস 2, 14 হোল স্কোয়ার মানে 196। তাহলে 196 থেকে 2 বাদ 194। এটা হলো 196 মাইনাস 2 মানে হচ্ছে 194। আর এই যে স্প্রুট। তো এটা হলো আমাদের কত নাম্বার? এটা হলো আমাদের 13 এ। 13 বি সেমভাবে হবে। এবার চলে আসি 13 সি। 13 সি আর 13 ডি করবো এবার। 13 সি কি বলেছে? ওখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। তাহলে 13 সিতে আছে পি মাইনাস 1/p, পি মাইনাস 1/p ইকুয়াল টু বলে দিয়েছে এম। এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে LHS p² প্লাস 1/p²। তাহলে p² প্লাস 1/p² কত হয়? এটা LHS হলে a² প্লাস b² এর সূত্র ভেঙে দাও। কত হবে? পি প্লাস, আচ্ছা প্লাস করবো না, এখানে মাইনাস আছে। এটাই এখানে বোঝার যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। যার মানটা দেওয়া থাকবে সেই মানটা বসাতে হবে। এখানে যেহেতু p মাইনাস 1/p মান দেওয়া আছে, তাহলে এটা হবে p মাইনাস 1/p তার হোল স্কোয়ার। তাহলে ভেতরে মাইনাস হলে তার বাইরে কী হবে? প্লাস। তাহলে বাইরে হবে 2 ইন্টু p ইন্টু 1/p। ওকে, তাহলে এই পি এর সাথে পি কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? পি মাইনাস 1/p, তার মান কত? এম। তাহলে এম এর হোল স্কোয়ার প্লাস 2 মানে হয়ে গেল m² প্লাস 2। হয়েছে? তারপর আছে একই রকমভাবে পি প্লাস 1/p তার হোল স্কোয়ার, এটা দেখাতে হবে। তাহলে LHS কি আছে? পি প্লাস 1/p তার হোল স্কোয়ার আছে, আর মান দেওয়া আছে কার? ওটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা পেল। কত হবে? p মাইনাস 1/p তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু p ইন্টু 1/p। পি গেল কেটে, তারপরে থাকলো কত? এটা হলো এম এর হোল স্কোয়ার, তাহলে এম তার হোল স্কোয়ার প্লাস 4 মানে হয়ে গেল কত? m² প্লাস 4। এইটা হলো আমাদের RHS প্রুভড। হয়েছে? আচ্ছা, এবার চলে আসি 13D। 13D এখানে এটা দারুণ অঙ্ক, কারণ এখানটায় দুটো সূত্র একসাথে ইউজ হয়। 13D কার কার মান দেওয়া আছে লেখো।
মান দেওয়া আছে a প্লাস বি, তার মান আছে 5, আর a মাইনাস বি তার মান আছে 1। তাহলে a প্লাস বি তার মান দেওয়া আছে কত? 5, আর a মাইনাস বি তার মান দেওয়া আছে কত? তার মান দেওয়া আছে 1। তাহলে এবার কি করব? এবার আমাদের অঙ্কটা 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অঙ্কটা করতে হবে। দেখো, তোমার যদি ফর্মুলা মনে থাকে, এখানে দেখো দুটো ফর্মুলা একসাথে আছে, একটা 4ab আর একটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 8abকে 4ab লিখে দিই, ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আলাদা করে দিই, হলো। তাহলে 4ab সূত্র কি জানি? 4ab সূত্র ব্র্যাকেট দিয়ে লিখে দাও, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা আমাদের 4ab সূত্র। তার সাথে গুণ হচ্ছে কি? তার সাথে গুণ হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। মানে এখানে বিয়োগ হয়, এখানে যোগ হয়। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কেন? এই একটা অঙ্ক তোমরা যদি খুব ভালো মতো করো, তাহলে একসঙ্গেই দুটো সূত্র তোমাদের মাথায় থেকে যাবে। তো এই অঙ্কটা তোমাদের ভালো মতো করতে হবে। কত হচ্ছে এখানটায়? এখানে হচ্ছে 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ। আর এখানে কি হবে? 5 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ। তাহলে কত হলো এখানটায়? 25 বিয়োগ 1, আর ওখানে কত হলো? 25 যোগ 1। তো এটাকে না গুণ করতে হয় না। কেন গুণ করতে হয় না? কারণ যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সাজানোই আছে, তাহলে এটা কত হবে? এটা হবে 25 তার হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে কত হলো? 625 থেকে 1 বাদ হয়ে গেল কত? 624। ঠিক আছে, এটা হলো 13D। চোদ্দোটা একই রকমভাবে এই সূত্র দিয়ে হয়ে যাবে। দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করে যে সূত্রটা, সেই সূত্র দিয়ে 14 হয়ে যাবে। 15 15-এর 1 নম্বরটা করা যাক। কি আছে? টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে? তাহলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটা হলো সংখ্যাবলাটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি করব? এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে এক্স এর হোল স্কোয়ার লেখো, প্লাস 1/4কে হাফের হোল স্কোয়ার মাইনাস টি এক্স
তাহলে মাইনাস টি এক্সটা থেকে গেল, হয়েছে। এবার এই অঙ্কটা দুভাবে করা যেতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। তাহলে একবার কি লিখব, এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, আর মাইনাস টি এক্সটা যা ছিল থেকে গেল। ওকে, তাহলে 2 এর সাথে 2 কেটে গেল, পড়ে থাকলো কত, পড়ে থাকলো এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স, হচ্ছে। তাহলে পূর্ণবর্গ রাখতে হলে কি করতে হবে, এই রাশিটাকে রেখে দিতে হবে। তাহলে কি হবে, এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস কমন নিয়ে মাইনাস এক্স কমন নাও, পড়ে থাকবে কত, টি প্লাস 1। দেখো এবার বলি, যদি এই রাশিটাকে রেখে দিতে হয় তাহলে অবশ্যই এই রাশিটা 0 হবে। তাহলে দ্বিতীয় রাশিটা কত, সেটা হলো কত, টি প্লাস 1 ইকুয়াল টু 0 হলে ওটা পূর্ণবর্গ হবে। তাহলে টি এর মান কত হচ্ছে, টি এর মান হচ্ছে -1, হয়েছে। একই অঙ্ক যদি আমরা আরেকটা সূত্র দিয়ে করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে এবার আবার এক্সের হোল স্কোয়ার প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস টি এক্স, সেকেন্ড লাইনটা সেম থাকলো। এবার কি থার্ড লাইনে গেল সূত্রটা পাল্টে, কি হবে, এটা হবে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স থাকলো, যা ছিল। এবার এই লাইনটা এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার হলো, 2 কেটে গেল, পড়ে থাকলো কত, প্লাস এক্স মাইনাস টি এক্স। তাহলে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স কমন নাও, হচ্ছে কত, 1 মাইনাস টি। তাহলে এই রাশিটাকে পূর্ণবর্গ হতে গেলে এটাকে 0 হতে হবে। তাহলে ওটাকে 0 কি হবে, তার মানে 1 মাইনাস টি, এই রাশিটা হলো 0। তার টি এর মান কত, তাহলে মাইনাস টি ইকুয়ালস টু -1, মাইনাস মাইনাস কেটে গেল। তার টি এর মান কত, টি এর মান হলো 1। তার টি এর মান -1 হলে বা টি এর মান +1 হলে এই সমীকরণগুলি পূর্ণবর্গ হবে। তাহলে 15 অবধি করলাম, 11 আর 12 উৎপাদক বিশ্লেষণের অ্যাপ্লিকেশন পরে করাবো। 16 নম্বর সমাধান, ওটা আলাদা পদ্ধতি। আজকের অঙ্কে তাহলে কি করলাম, আজকের অঙ্কে মেইনলি বীজগণিতের যে সূত্রগুলো, আমি স্কোয়ারের সূত্রগুলো শিখিয়েছিলাম, সেই স্কোয়ারের সূত্রগুলো করলাম। পরের ক্লাসে আবার দেখা হবে।